সরকারি তিতুমির কলেজকে করতে হবে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। এ দাবিতে মিছিল শিক্ষার্থীদের। প্রথমে মহাখালী রেলগেট, পরে আমতলী মোড়েও বসে পড়েন তারা। শিক্ষার্থীরা বলেন, দাবি বহুদিনের হলেও কর্ণপাত করেনি কেউ। এর প্রতিবাদে অবস্থান কর্মসূচি। বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই। কয়েকটা বছর যাবত আমাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছে, তাদের অধিভুক্ত থেকে বাতিল হবে এবং তাদের থেকে যে আমরা নানান রকমের ভাবে নির্যাতিত হচ্ছে সেটা থেকে বাতিল হতে। এটা আমাদের 27 বছরের আন্দোলন এবং তিতুমির ভার্সিটি সব দিক থেকে মানে স্বতন্ত্র হওয়ার মতো যোগ্য দাবি রাখে। এর আগে বেলা 11টার দিকে নোয়াখালী থেকে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা ও ভাঙচুর চালায় আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে আহত হন অর্ধ শতাধিক যাত্রী। গাড়িটা থামাইছে, পরে এর মধ্যে ইট পাটকেল যা আছে ছাত্ররা এভাবে অন্তত কোনো গাড়ির কোনো কম্পার্টমেন্টের কোনো অস্তিত্ব নাই, সব গ্লাস ভাঙছে। পাথর যেভাবে নিক্ষেপ করছে, প্রত্যেকটা গ্লাস ভেঙে মানুষের শরীরে পড়ছে। প্রথম তো গ্লাস ছিল না, মানে ইটার ছুটে আসে না, পরে গ্লাস বন্ধ করার পরে 7-8টা ডাব্বা যা গ্লাস ছিল সব ভেঙে গুঁড়াগার হয়ে গেছে। অবরোধের ফলে বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে নিরুপায় মানুষ হেঁটেই রওনা দেন গন্তব্যে। আমি একটা অসুস্থ রোগী, পা ব্যথা, আমি হাইটা সেই নাবিস্কুর থেকে হাইটা আসছি এই পর্যন্ত। আমার দ্বারা তো সম্ভব না সে টঙ্গে হাইটা যাওয়া। যাবো এয়ারপোর্টে ফকিরে বলতে যাইতে কয়েক ঘন্টা রাস্তা, 40 মিনিট কি আধা ঘন্টা। এখন আমি 4 ঘন্টা ধরে রাস্তার মধ্যে ঘুরতেছি। আমার তো জমা দিতে পারছে গাড়ির থেকে, আমার তো দিন শেষ আজকে, হ্যাঁ দিন শেষ, কিন্তু আমার জমা আজকে মালিককে দিতে হইব। মহাজন তো মানতো না যে তুমি রাস্তায় বসলে না, কয়ে বসলে গাড়ি বাই করছো, আমার জমা দাও। বিকাল 3টার পর কয়েক দফায় শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায় পুলিশ ও সেনাবাহিনী। অনুরোধ করেন তিতুমির কলেজের অধ্যক্ষও। পরে বিকাল 4টার দিকে মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা। বিকেলে স্বাভাবিক হতে শুরু করে ট্রেন ও যান চলাচল, তবে প্রতিটি ট্রেনই ছাড়ে বিলম্বে। মঙ্গলবার সকালের মধ্যেই শিডিউল বিপর্যয় কেটে যাওয়ার আশাবাদ জানান কমলাপুরের স্টেশন মাস্টার। বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় আসে, এগুলি এসে আবার চলে যায় বিভিন্ন গন্তব্যে। তো সেই ট্রেনগুলির বিভিন্ন স্টেশনে আটকা পড়ার কারণে আসতে দেরি হয়েছিল। তো 4টা 10 মিনিটে যখন অবরোধ তুলে নেওয়া হলো, ঠিক 4টা 15 মিনিট থেকে আমাদের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তিনি জানান, এরই মধ্যে মেরামত করা হয়েছে ক্ষতিগ্রস্ত উপকূল এক্সপ্রেস। তাজ নুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।